আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা গুণকীর্তন একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে মনিব মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে যে রবেনে পৌঁছে দিয়েছেন, এ মালিকের দরবারে শুকর ও সুজুদ আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা হীনমন্যতা অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসা আদায়ের পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আজ 17 মে বিশ্ব তথ্য সমাজ দিবস। তথ্য সমাজ বলতে এটির একটু আমরা মূল থেকে জেনে নেওয়ার চেষ্টা করি। এটি হচ্ছে আন্তর্জাতিক একটি দিবস। তিউনিসে অনুষ্ঠিত 2005 তথ্য সমাজের উপর বিশ্ব সম্মেলনের পর জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত একটি প্রস্তাবনার মাধ্যমে 17 মে এই দিবস হিসেবে ঘোষণা করা হয়। এটি আন্তর্জাতিক টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ অথবা ইউনিয়ন দিবসটির পূর্বে 17 মে 1865 সালে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন প্রতিষ্ঠার স্মৃতি রক্ষা বিশ্ব টেলিযোগাযোগ দিবস হিসেবে পরিচিত ছিল। 1973 সালে মালাগা টরেমোলিনোসে আয়োজিত এক পূর্ণ ক্ষমতাপ্রাপ্ত সম্মেলনে পরিবর্তিত হয়। এ দিবসের প্রধান প্রতিপাদ্য ইন্টারনেট এবং নতুন প্রযুক্তির মাধ্যমে সংঘটিত সামাজিক পরিবর্তনের বৈশ্বিক সচেতনতা বৃদ্ধি করা, এছাড়াও ডিজিটাল ডিভাইসের হ্রাস করার লক্ষ্যেও কাজ করে থাকে। বিষয়টি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়। বিষয়টি এমন, আমি ফর এক্সাম্পল বলে বিষয়টি বিস্তারিত এভাবে বলতে চাই। আমরা যখন টিভিতে কোনো সংবাদ পাঠ শুনি, নিউজ শুনি, পত্রিকায় কোনো খবর দেখি, তখন এটাকে বিশ্বাস করা শুরু করি যে হ্যাঁ এমনটি হয়েছে, না হলে তো আর খবরে বলে না, টিভিতে বলে না, পত্রিকায় ছাপা হয়েছে, যদি এমন না হয় তাইলে তো আর হয় না। এই বিশ্ব মিডিয়াকে নিয়ন্ত্রণ করছেন একদল মানুষ। তাদের ম্যাক্সিমাম লোকজনই নাস্তিকতাবাদকে লালন করেন। প্রথমত মিডিয়া কন্ট্রোল করেছেন পশ্চিমারা। এই যে আমরা ফেসবুক চালাই, এটার প্রতিষ্ঠাতা আমরা নই। যিনি প্রতিষ্ঠাতা, যারা কন্ট্রোলার, তারা তাদের মন মতো আপনি হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুকে কোনো কিছু পোস্ট করলে তারা এটাকে হাইড করে দিতে পারে, তাদের কাছে সে শক্তি রয়েছে। তার মানে তথ্য সমাজ, তার থেকে বের হলো তথ্য সন্ত্রাস। তথ্য সন্ত্রাস কি? ইরাকে যে হামলা হলো, আফগানিস্তানে কেন হামলা হলো, এটা একটা তথ্য সন্ত্রাস ছিল। তথ্যের বিভ্রান্তির কারণে আফগানিস্তানকে ইন্টারন্যাশনাল টেরোরিজম আখ্যা করে সেখানে বারবার হামলা করা হলো। শেষে আমেরিকা যখন তার সৈন্যদল গুছিয়ে নিয়ে যায়, সে সময় বলল যে এই জায়গায় হামলা করা, চেচনিয়া বসনিয়া তো এগুলো আগে শেষ করে ফেলছে, এখন বলছে এটা আমাদের ভুল ছিল। আপনার একটি ভুল সিদ্ধান্ত গোটা একটি রাষ্ট্রকে একেবারে ম্লান করে দিল। আপনি দেখুন, ইসরায়েল যদি কখনো ঘোষণা করে যে আমরা যে হামলা করেছি ফিলিস্তিনে, এটি আমাদের ভুল সিদ্ধান্ত ছিল, এই কথাটি তখন বললে কি কোনো উপকারে আসবে?
কিংবা এ দেশ ও জাতি যে সম্পদ হারালো, যে বাচ্চা হারালো, যে যুবক হারালো, যে ভাই হারালো, মা বোন হারালো, তারা কি ফিরে পাবেন? অর্থাৎ একটি খবর উপস্থাপন করা, এই খবরে যদি বিভ্রান্তি থাকে, অন্যের উপরে জুলুম থাকে, চাপিয়ে দেওয়ার মতো কিছু থাকে, এটা কি বলে? তথ্য সন্ত্রাস। এই তথ্য আদান প্রদান, তথ্য লেনদেনের বিষয়ে আমরা কোরআনুল কারিমে একটু যদি তাকাই, তাহলে তথ্য লেনদেনের ক্ষেত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিমালা কেমন ছিল, কোরআন কি বাতায়ন করে, আপনি একটু খেয়াল করলে দেখবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি বাতাসের গতি, পথ, কথা বুঝতেন, পাখিদের কথা বুঝতেন, পশু পাখিদের কথা বুঝতেন, জনসাধারণের কথা বুঝতেন। আজকে আমরা জনসাধারণকে পরিচালনা করতে গিয়ে হিমশিম খাই, চুরি ঠেকাতে পারি না। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম পশু পাখি নিয়ন্ত্রণ করতেন, তাদেরকেও শাসন করতেন। এমনকি বাতাস ওনার কথাবার্তা বুঝতো, উনিও তাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম দেখলেন তার দরবারে, তার শাসন ক্ষমতার মধ্যে হুদহুদ নামে একটি পাখি নেই, গায়েব হয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, মা লিয়া লা ওয়াল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন, হুদহুদ আজকে কেন উপস্থিত হলো না, কোথায় সে? আপনি একটু ভেবে দেখেন, একজন শাসকের শাসন ক্ষমতা, নিয়ন্ত্রণ কতটা তীক্ষ্ণ। একটি পাখি হারিয়েছে, উপস্থিত নেই রাজ দরবারে, এটা তিনি কোট করেছেন, কোথায়? ফামাকাসা গায়রা বাঈদ, কিছু সময় অতিবাহিত হওয়ার পরেই এই যে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে আসলেন, এসে তথ্য দিলেন। কি তথ্য? তিনি বললেন, আমি এক রাজ দরবার সম্পর্কে আপনাকে তথ্য দিতে চাই, বিনাবাইন ইয়াকিন, যা সত্য সংবাদ। নাবাউন মানে সংবাদ, ইয়াকিন মানে কি? সত্য তথ্য, তথ্যে কোনো বিভ্রাট নেই। আজ আমাদের অনেক সংবাদ মাধ্যম এমন, যা উপস্থাপন করা হয় তথ্য বিভ্রাট, ভুল তথ্য। যে ভুল তথ্যে আফগানিস্তানকে ম্লান করে দেওয়া হয়েছিল আমেরিকার মাধ্যমে, একটা ভুল তথ্য, অথবা ভুল সিদ্ধান্ত, ভুল এমন রাক্ষসী মেজাজের কারণে একটি দেশ, লক্ষ লক্ষ পরিবার একেবারে ম্লান হয়েছে, ঘুরে দাঁড়ানো শুরু করেছে আফগানিস্তান। কারণ সেখানে আল্লাহ তাআলা এমন কিছু লুকানো সম্পদ দান করেছেন, যেগুলো অন্য কোন রাষ্ট্রে অ্যাভেলেবেল দান করেননি। বিমান চালানোর জন্য যে ফুয়েল, সেটা ওখানে পাওয়া যায়, খনিজ সম্পদ। ব্যাটারির চার্জ থাকার জন্য যে একটা মেডিসিন ইউজ করা হয়, দীর্ঘ সময় চার্জ থাকবে, যেমন সানলাইট ব্যাটারি আমরা ইউজ করছি, এরকম ছোট ছোট পেন্সিল ব্যাটারি, এ জাতীয় যে একটা মেডিসিন দরকার, ওটা সেখানে আল্লাহ তাআলা খনিজ সম্পদ হিসাবে দান করেছেন। যদি স্বচ্ছভাবে, সুন্দরভাবে এই রাষ্ট্রটি চলে, ইসলামিকভাবে, তাহলে একটা সময় দুবাই থেকেও আরো আধুনিক শহর হিসাবে সে রাষ্ট্রটি স্বীকৃতি পাবে ইনশাআল্লাহ। শুধু আমরা যে তথ্য বিভ্রাট নিয়ে কথা বলছি, তথ্য সন্ত্রাস নিয়ে কথা বলছি, বুঝাবার জন্য আমি উদাহরণগুলো উপস্থাপন করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে পাখিটি এসে বলল, বিনাবাইন ইয়াকিন, আপনাকে একটি সত্য তথ্য দিতে চাই। কি তথ্য? ইন্নী ওয়াজাদতুহা ওয়া কওমাহা, আমি পেয়েছি একটা জাতিকে এবং একজন রানীকে, ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে চাঁদ এবং সূর্যকে সাজদা করছে, আল্লাহকে সাজদা না করে সূর্যকে সাজদা করছে। তথ্যটি দিল কে? হুদহুদ পাখি। কাকে দিলেন? সুলাইমানকে দিলেন। যে রাষ্ট্র সম্পর্কে তিনি তথ্য দিচ্ছেন, এই পাখিটি, সেটা হচ্ছে রানী বিলকিসের সিংহাসন সম্পর্কে তথ্য দিচ্ছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম চিঠি লিখলেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নামলের মধ্যে বিসমিল্লাহ দুইবার, ইন্ট্রোডাকশন প্রথমে একবার, মাঝখানে একবার। আর সূরা তাওবার আগে বিসমিল্লাহ নেই,
শুধু এই মিলে কোরআনে বিসমিল্লাহ আছে 114 বার। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন, লিখে বললেন, যাও, ইযহাব বিকিতাবি হাযা ওয়া আলকি, তুমি এই কিতাব চিঠিটা নিয়ে যাও আর রানীর সামনে চিঠিটা ফেলে দেবে। একটু দূরে এসে অবজার্ভ করবে আমি নবীর চিঠির সাথে, দাওয়াতি কাজের সাথে কি ব্যবহারটা সে করলো। চিঠিটা ফেলে দিয়ে পাখিটা একটু দূরে এসে বসে হতো, চিন্তা করলো কেমন ব্যবহার। তিনি এটা সামনে নিলেন, পড়লেন, তার জাতির লিডারদেরকে ডাকলেন, ডেকে বললেন, আমি আমার এমন কোনো সিদ্ধান্ত নেইনি যে সিদ্ধান্তে আপনারা উপস্থিত ছিলেন না। এমপি মন্ত্রী লিডার সবাইকে ডাকলেন, আমি আজকে একটা সিদ্ধান্ত নিতে চাই, একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই, তাও আপনাদের উপস্থিতি কামনা করছি। সেটি হচ্ছে একজন নবী চিঠি পাঠিয়েছেন, আল্লাহ তাআলু আলাইয়া, আমি যেন আর বাড়াবাড়ি না করি, ও আতুনি মুসলিমিন, আমি যেন মুসলিম অবস্থায় তার কাছে ফিরে যাই। এই চিঠির জবাব কি হতে পারে এবং আমরা কি আসলে সত্যি সত্যি মুসলিম হয়ে তার কাছে ফিরে যাব নাকি তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো? একজন একজন করে মতামত দিন, আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে চাই। প্রত্যেক মন্ত্রী পরিষদে কিছু মাথা ভাঙ্গা, মাথা ঘাড় মোটা লোক থাকে, এরা সব সময় উল্টো সিদ্ধান্ত দেয়। কিছু লোক দাঁড়িয়ে বলল, আমাদের কুওয়াত, আমাদের সেনাবাহিনী শক্তি সামর্থ্য এত দুর্বল নয়, আমরা সুলাইমানের মতো ব্যক্তিকে চরম শিক্ষা দিতে পারি, এই শক্তি সামর্থ্য আমাদের রয়েছে, সুতরাং আমরা কোনো ছাড় তাকে দেব না। তার এত দুঃসাহস হয় কিভাবে? রানী বিলকিসের কাছে চিঠি পাঠায়। এভাবে করে করে অনেকের মতামত এমন, কিন্তু তিনি এই মহিষী নারী সর্বশেষ বললেন, সুলাইমান যে চিঠি লিখেছে তার জবাবটা ডাইরেক্ট এভাবে দেওয়া যায় না। ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াহ, আমি সুলাইমানকে কনভিন্স করতে চাই, কিছু হাদিয়া দিতে চাই, এটাকে বাংলা ভাষায় ঘুষ বলে। কিছু হাদিয়া পাঠাই, উনি যদি হাদিয়া রিসিভ করে, সমঝোতা করে, তাহলে আমরা ভাগে যোগে দেশ পরিচালনা করব। আর যদি সেটা না হয় তাহলে আমাদেরকে ভিন্ন কোনো সিদ্ধান্ত নিতে। হাদিয়ার কথা বলে হুদহুদ পাখি তত্ত্বগুলো সব শুনলো, চলে গেল সুলাইমানের কাছে, গিয়ে বলল এভাবে তথ্য দেওয়া হয়েছে। সুলাইমান বললেন ঠিক আছে। কিছু সময় পরে দেখলেন, কিছুদিন পরে দেখলেন, মুফাসসিরিনে কেরাম লিখছেন, ওই রানী বিলকিসের কয়েকজন সেনাবাহিনীর লোকজন আর কয়েকটি উটের পিঠে রসদ, কিছু হাদিয়া, নগদ অর্থ, খাবার দাবার, আরো পোশাক পরিচ্ছদ, আরো কিছু নিয়ে আসলেন। সুলাইমান জিজ্ঞেস করলেন, কে এবং কেন আসছো? বলছে, আমরা অমুক মন্ত্রী আমাদের পাঠিয়েছেন, অমুক রাষ্ট্রের অমুক মন্ত্রী আমাদের পাঠিয়েছেন এই হাদিয়াগুলো নিয়ে। সুলাইমান বললেন, ফিরে যাও, ফিরে যাও। সুলাইমানকে এমন কোন হাদিয়া দিয়ে কনভিন্স করার সুযোগ নেই। আর তোমার না রানীকে বলে দিবে, অচিরেই এমন এক সৈন্য বাহিনী নিয়ে আমি তার দরবারে আসব যাদেরকে ফিরানোর ক্ষমতা তার নেই, এই খবরটুকু পৌঁছে দিও। রানী বিলকিস আবার সিদ্ধান্ত নিলেন, সকলকে নিয়ে বসলেন, চিন্তা করলেন যে কি করা যায়। ইতিমধ্যে তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণ ব্যবস্থা জানলেন, স্বরাষ্ট্র ক্ষমতা জানলেন। তখন রানী বিলকিস যখন জানলেন তার স্বরাষ্ট্র ক্ষমতার উপরে পাখিও নিয়ন্ত্রিত, হুদহুদ পাখিও নিয়ন্ত্রিত, বাতাস নিয়ন্ত্রিত। সৈন্যবাহিনী নিয়ে যাবে, একটা বাতাসকে তিনি অর্ডার করবেন যে এই সৈন্যবাহিনী সবকে নদীতে নিয়ে ফেলে দাও। কি করার আছে? সুলাইমানের এতগুলো পাওয়ার, রাষ্ট্র ক্ষমতা, স্বরাষ্ট্রবিধি অথবা নিয়ন্ত্রণ ব্যবস্থা জানার পর সিদ্ধান্ত নিলেন রানী যে না, আমরা সবাই গিয়ে তার কাছে মুসলিম হয়ে যাব। ফিরে আসলেন। একটি তথ্য উপস্থাপনের জন্য এক্সাম্পল করেছি শুধু। আজকে সারা বিশ্বব্যাপী তথ্য, টেলিকমিউনিকেশন, ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন,
ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন যারা সংরক্ষণ করছে, সার্ভার যারা নিয়ন্ত্রণ করছে, তারা ম্যাক্সিমামই ইসলাম বিদ্বেষী, যার কারণে বারবার তথ্য উপাত্ত এবং এই জাতীয় সবগুলো বিষয় আসে ইসলামের কেন জানি বিরোধী হয়ে আসে। এই জায়গাটিতে আমাদের কাজ করা দরকার, কিংবা এই জায়গাটি আমাদের বোঝা দরকার। অর্থাৎ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন যে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই, শুধু এ বিষয় নিয়ে কোরআন সুন্নাহর কোনো বক্তব্য আছে কিনা আমরা প্রথমত জেনে নিব, তারপরে শেষের দিকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করে নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ জুমার সালাত আদায়ের চেষ্টা করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সূরার নাম সূরা হুজুরাত, আয়াত নম্বর 13, কোরআনের 49 নম্বর সূরা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير। আয়াতের শাব্দিক অর্থ এমন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়। আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতে পারতেন, হে ঈমানদারগণ, কিন্তু আল্লাহর এই বিধিবিধানটি, নির্দেশনাটি শুধু ঈমানদার নয়, গোটা সৃষ্টি জগতের জন্য। এজন্য আল্লাহ তাআলা আমভাবে একজন হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানকে এখানে একত্র করেছেন, হে মানব সকল। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। 4 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আল্লাহ সেখানে বলেছেন আমি এই আদম থেকে তার ওয়াইফকে সৃষ্টি করেছি এবং এই দুজন থেকে জোড়ায় জোড়ায় আস্তে আস্তে করে অনেকজনকে তৈরি করেছি। বংশ পরিক্রমায় আস্তে আস্তে করে এই পৃথিবীটা জনবান্ধব হয়েছে। এর আগে জনশূন্য ছিল, মানব শূন্য ছিল পৃথিবীটা। তারপরে মানবের হাঁটা চলা কিংবা মানব জাতির একটি থাকার মতো পরিবেশ তৈরি হয়েছে। মানব শূন্যতা কাটিয়ে জনবান্ধব একটি রাষ্ট্র হয়েছে। আদমকে আল্লাহ যে সময় দুনিয়াতে প্রেরণ করেন, তিনি খুব টেনশনে ছিলেন যে দুনিয়ায় গিয়ে আমি কি করব, জান্নাতে তো রেডি খাবার পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে প্রেরণার সময় ওই যে আদমকে আল্লাহ বলেছিলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা। তাফসীরে লিখেছেন ছোট চামচ, কাটা চামচ, লবণদানি, তারপরে কাটার জন্য দা, বটি, পাতিল, এই জাতীয় যা আল্লাহ শিখিয়েছেন পৃথিবী চলার জন্য ইলম, তিনি সবকিছুর নাম জানতেন। চাষবাসের জন্য যা দরকার, একটা শাবাল, খন্তা, কুড়াল, কোদাল, এই সবগুলো সহকারে আল্লাহ আদমকে প্রেরণ করেছেন। এজন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় নবী জেরাঈ। কি বলা হয়? নবী জেরাঈ, কৃষি নবী। তিনি এসে কাউকে কালেমার দাওয়াত দেন নাই। আদম এসে কি করেন নাই? কাউকে কালেমার দাওয়াত দেননি, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জনগণকে বুঝালেন কিভাবে জীবন যাপন করতে হয়, বিবাহ পদ্ধতি কেমন, কবর দেওয়ার পদ্ধতি কেমন, সমাজ চলার পদ্ধতি কেমন, নাম রাখতে হবে কিভাবে। এরপরে চন্দ্রটা, এটাকে চন্দ্র বলে, এটাকে সূর্য বলে, এটাকে নারিকেল গাছ বলে, এভাবে করে করে তিনি নবী জেরাঈ প্রত্যেকটা ডালের নাম, চালের নাম, পাতার নাম, লতার নাম, গাছের নাম, মাছের নাম, যিনি উম্মাহকে পরিচিত করিয়ে দিয়েছেন তিনি আদম বাবা। এজন্য বাবাদের উচিত সন্তানদের নিয়ে ঘোরা, পরিচয় করিয়ে দাও, বাবা এটার নাম বাঘ, এটার নাম জিরাফ, এটার নাম হরিণ, এটার নাম বানর। একজন আদর্শ বাবা এটাই করেন। এর থেকে দূরে থাকা উচিত, এই সাপে এভাবে ধরা উচিত না, যেটা আদম করেছিলেন। শুধু এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় ফিরে আসবেন টেনশনে ছিলেন, আবার কবে জান্নাতে ফিরে আসবো, আমার এই যে ফিরে যাওয়া দুনিয়ায় এটা কেমন জীবন যাপন হবে।
আল্লাহ তাআলা টেনশন পূর্ণ সময়ে মেসেজ দিলেন আদমকে, قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا আদম, আপনাকে দুনিয়ায় প্রেরণ করছি, একা একা যাচ্ছেন, আপনার ওয়াইফকেও সাথে একত্রে পাচ্ছেন না, খাবার দাবারও তৈরি পাচ্ছেন না, যাবতীয় জিনিস জান্নাতে মনের চাওয়া মাত্র পেয়েছেন, এখন যেটা পাচ্ছেন না, দুনিয়ায় গিয়ে কি করবেন, কেমন করবেন? এখানে তো ফেরেশতারা ছিল আপনার সাথী, সব মিলে একাকিত্ব বোধ এবং আপনার পরবর্তী জেনারেশন, অনাগত ভবিষ্যৎ সম্পর্কে যা চিন্তা করছেন, সব মিলে চিন্তার অবসান ঘটিয়ে আমি মেসেজ দিচ্ছি আপনাকে, আপনি যখন দুনিয়া যাবেন তখন আমি নবী রাসূল প্রেরণ করব। বুঝা গেল আদমকে আল্লাহ নবী জেরাইর দায়িত্ব দিলেন, বাকি যারা কালেমার দাওয়াত দেবেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, এই কথা বলে যারা দাওয়াত দিবেন তারা পরবর্তীতে আসবেন, এই আয়াতেই বোঝা যায়। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, এরপরে যুগে যুগে আমি নবী রাসূল প্রেরণ করব, তারা মানুষদেরকে সত্যের পথে আহ্বান করবেন, এই ডাকে যারা সাড়া দিবে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম, দুনিয়ার জীবনে তাদের কোনো চিন্তা নেই, যা রেখে আসছে সেটা নিয়ে, ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তারা চিন্তিত হবে না। আপনি চিন্তা করবেন না, এই জান্নাতে পুনরায় আপনারা আবার ফিরে আসবেন। শুধু এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সমস্ত সন্তানদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদের সৃষ্টি করেছি মিন যাকার, একজন পুরুষ থেকে, ওয়া উনসা, এবং নারী থেকে, বংশ বিস্তার করেছি, বাড়িয়েছি। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন ওয়া জাআলনাকুম, এবং তোমাদেরকে বানিয়েছি, শুউবান গোত্র, ওয়া ক্বাবাইলা, কবিলা মানে গোত্র, শুউবান মানে হলো জাতি হিসাবে, হিন্দু জাতি, খ্রিস্টান জাতি, এভাবে জাতীয় ভেদাভেদ যা তোমরা নিজেরা বানিয়েছো, এভাবে নামে পরিচিত হয়েছো। আবার এটা মেয়াবাড়ি, এটা ভূয়া বাড়ি, এরা সোহেল বংশ, এরা ভূয়া বংশ, এভাবে তোমাদের কবাইল, ইউনিয়ন, এটা এই ইউনিয়ন, এটা ভবানীপুর, এটা এই ইউনিয়ন, এভাবে করে করে যে ইউনিয়নে বিন্যস্ত হয়েছে, উপজেলায় বিন্যস্ত হয়েছে, জেলায় বিন্যস্ত হয়েছে, বাংলাদেশ নামক একটা সীমারেখায় বিন্যস্ত হয়েছে, ভারত নামক একটা দেশের সীমারেখায় নামকরণ করেছো, পাকিস্তান নামক একটা দেশের সীমারেখায় নিজেদের আবদ্ধ করেছো। আল্লাহ বলেছেন এগুলো আমি করে দিয়েছি। কে করে দিয়েছেন? وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যিনি আল্লাহকে বেশি ভয় করেন, যিনি অধিক মুত্তাকি, পরহেজগার। এরপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর, আল্লাহ সব বিষয়ে খোঁজ খবর রাখেন। শুধু এই আয়াতটির ভাবার্থ, রিডাকশনকৃত ব্যাখ্যা এমন, আল্লাহ আমাদের সৃষ্টি তথ্য দিয়ে বলেছেন তোমরা কিন্তু একজন আরেকজন থেকে, এক ভাই আরেক ভাই থেকে অনেক দূরের, বিচ্ছিন্ন কেউ নাও এবং শত্রু নাও। তোমরা একজন আরেকজনের বিরুদ্ধে অস্ত্র ধরবে, মিথ্যা তথ্য উপস্থাপন করবে, এটাও হতে পারে না। এরপর 33 নম্বর সূরা, সূরার নাম সূরা আল আহজাব, আয়াত নম্বর 45 আল্লাহ সেখানে বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না
إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا। হে সম্মানিত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, হে নবী বংশধর, আপনার বাবা নবী না হলেও আপনার গোটা চেইন, আপনার আগে যারা ছিল এরা সবাই নবী ছিল। এই নবীর বংশধরের সম্মানিত নবী সন্তান নবী। আল্লাহ বলছেন কি, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান, সাক্ষ্য হিসাবে, ওয়া মুবাশশিরান, জাতিকে কাছে সুসংবাদদাতা হিসাবে জান্নাতের, ওয়া নাযীরা, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসাবে। সম্মানিত সুধী, মুহাম্মদুর রাসূলুল্লাহ তথ্য সমাজ, তিনিও চিঠি লিখেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ কি করেছেন? চিঠি লিখেছেন। তৎকালীন সময়ে যোগাযোগ ব্যবস্থার সর্বোত্তম ঘোড়াটি আল্লাহর নবী ব্যবহার করতেন। সর্বোত্তম উটটি কে ব্যবহার করতেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি লিখেছেন চিঠি কার কার কাছে? দেখুন, ওয়া কামা কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাওয়াসালু শাফাওয়িয়া ফাকাদ তাওয়াসালা আইদান কিতাবিয়্যা। মুহাম্মদুর রাসূলুল্লাহ দাওয়াত দিতে গিয়ে তিনি চিঠি লিখেছেন কয়েকজন অমুসলিম শাসকের কাছে। তা আনাস ইবনে মালিক বর্ণনা করেছেন, ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কাতাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসরার কাছে চিঠি লিখেছেন, ওয়া ইলা কায়সার, কায়সারের কাছে লিখেছেন, ওয়া ইলা নাজ্জাশী, নাজ্জাশী বাদশার কাছে চিঠি লিখেছেন, ওয়া ইলা কুল্লি জাব্বারিন ইয়াদউহুম ইলাল্লাহি তাআলা। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি এসেছে। এবং নাজ্জাশীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখেছেন, এবং প্রত্যেক ক্ষমতাধর যারা ইসলামকে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধানকে অমান্য করতে চায়, অবজ্ঞা করতে চায়, অবহেলা করতে চায়, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে, ইসলামী রাষ্ট্রের বিষয়ে যাদের মন মানসিকতা শূন্যের কোঠায়, ন্যারো মাইন্ডে তাকায়, তাদের প্রত্যেকের কাছেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চিঠি লিখেছেন। এটার নাম নবীওয়ালা কাজ। প্রত্যেক জব্বার, খুব মনোযোগ দিয়ে শুনি আমরা, ওয়া ইলা কুল্লি জাব্বার, জব্বার বলা হয় প্রত্যেক ক্ষমতাধর। আমার দাওয়াত যদি হয় আমার লেভেলের নিচে, তাহলে এটা সুন্নাহ পদ্ধতি না। দেখুন, মূসাকে আল্লাহ বলছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, আপনি কিন্তু ফেরাউনের মতো ক্ষমতাধর নন, 400 বছর রাজত্ব করছেন এমনও নন। আপনি এখন দাওয়াতি কাজ করবেন। আপনি তো মূসা, সেই মূসা যে মূসাকে মা বাঁচানোর জন্য কাঠের নৌকা বানিয়ে নদীতে ছেড়ে দিয়েছে। আপনি তো সেই মূসা, যে মূসাকে মেরে ফেলার জন্য ফেরাউন অসংখ্য বাচ্চাকে মেরে ফেলেছে। আপনি তো সেই মূসা, যে মূসাকে আসার কথা শুনে ফেরাউন অসংখ্য মায়ের ডেলিভারি ক্যান্সেল করে দিয়েছে, যে মারা প্রেগন্যান্ট তাদের পেট কেটে নদীতে ভাসিয়েছে। আপনি তো সেই মূসা, যে মূসা ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন চির জান্নাতে আসিয়ার কাছে। আপনি এবার দাওয়াতি কাজ করবেন সেই ফেরাউনের কাছে, সেই ফেরাউনের কাছেই যাবেন। মূসা জানতেন যে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করা সহজ নয়, এটা ক্ষোভের কাজ করবে, গ্রেফতার করে ফেলবে। কিন্তু আল্লাহ প্রথম দাওয়াতি কাজ করতে বলছেন উপরের দিকে। কোথায়? মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনায় গিয়ে উপরস্থ লোকজন, রাজনৈতিক লিডারদের কাছে দাওয়াতি কাজ করছেন। একটা ইসলামী রাষ্ট্র সাজানোর জন্য তিনি অল্প কিছু সময়, 10 বছর পরিশ্রম হয়নি। 13 বছর ছিলেন মক্কায়, মদিনায় কয় বছর? 10 বছর। গোটা 10 বছরই তো নবী মদিনায় ছিলেন না। কিছুদিন দাওয়াতি কাজ করলেন, লিডারশিপে দাওয়াতি কাজ করার কারণে একটা ইসলামী রাষ্ট্র মদিনায় একটা ড্যামও তৈরি হয়েছে, মক্কায় এসে পরিপূর্ণতা লাভ করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে এসে ঘোষণা দিলেন, আযান দেওয়ালেন, একটা ইসলামী রাষ্ট্র ঘোষণা করলেন, যেটা মদিনায় শুরু হয়েছে, মক্কায় এসে পূর্ণতা পেয়েছে। শুধু আমাদের দাওয়াতি কাজগুলো যেন নিচের দিকে না যায়, বরং উপরের দিকে যায়। এটা সুন্নাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং মূসার সুন্নাহ, দুটি সুন্নাহ উপস্থাপন করেছি। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে যে তথ্য সমাজ নিয়ে 17ই মে তথ্য সমাজ দিবস, এ নিয়ে আমরা যা কথা বলছি, এ বিষয়ে আমরা আরেকটি সূরার আয়াত তেলাওয়াত করি ইনশাআল্লাহ। মূল তথ্যের দিকে যাব। 4 নম্বর সূরা, সূরার নাম সূরা নিসা, আয়াত নম্বর 114। আল্লাহ বলছেন,
لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيما। আজকের আলোচনাটি আপনাদের জন্য বুঝতে অনেক কষ্ট হচ্ছে মনে হয়। এটি একটি কঠিন সাবজেক্ট এবং বোঝাও দরকার। এই মিলে আমাদের মনে হয় একটু একটু করে আমরা এই জমায় কিছু বলছি, আবার সময় পেলে আগামী বছর আগামী দ্বিতীয় পর্ব আল্লাহ যদি আমাকে এখানে রাখেন আবার বলার চেষ্টা করব। তাহলে বুঝবেন তথ্য বিভ্রান্তির কারণে তথ্য সন্ত্রাস হয়, আর তথ্য সন্ত্রাস গোটা 90% হয় ইসলামের বিরুদ্ধে। এই জন্য তথ্য এই বিষয়ে কোরআনে কি কি আছে এই বিষয়গুলো আমাদের জেনে নেওয়া দরকার, এবং সে অনুযায়ী আমাদের কেউ কেউকে সাংবাদিক হওয়া দরকার, রিপোর্টার হওয়া দরকার, সত্য তথ্য উপস্থাপন করা দরকার। হুদহুদ পাখি যদি সুলাইমানের কাছে বলে বিনাবা ইয়াকিন, আমি সত্য সংবাদ উপস্থাপন করছি, একটা মানুষ যিনি খয়রা উম্মাহ উত্তম জাতি, সে কি বুকে হাত দিয়ে বলতে পারবে না আমার জীবনে একটা রিপোর্টও মিথ্যা করিনি, অর্থ নেইনি, ঘুষ খাইনি, আমি যা করেছি আল্লাহকে খুশি করার জন্য করেছি? এটা কি বলা উচিত নয়? এমন সৎ সাহস কজনের আছে আল্লাহই ভালো জানে। এবার দেখুন 4 নম্বর সূরা আন-নিসা 114 নম্বর আয়াত আল্লাহ বলছেন লা খায়রা, কল্যাণ নেই অথবা কল্যাণের সংখ্যা কম, ফি কাসীরিম মিন নাজওয়াহুম, যারা সাধারণ মানুষ তারা পরস্পর বৈঠক করে একজন আরেকজনের কল্যাণ কামনা করা অথবা একজন আরেকজনের সাথে লিঙ্কেজ তৈরি করা, এটা বড় কল্যাণ বয়ে আনতে পারে না। কি? ইল্লা মান আমারা বিসাদাকা, বরং যারা সাদাকা দান করে কিংবা সাদাকা দানে উৎসাহ দান করে, আও মারুফিন, অথবা কল্যাণ কামনা করে কল্যাণের কাজ করে, আও ইসলাহিন, অথবা নিজেরা পরিশুদ্ধ হয়, জনগণকে পরিশুদ্ধ করতে চায়, জনগণ থেকে গুনাহ বের করতে চায়, জনগণকে আল আমরু বিল মারুফ সৎ কাজে আদেশ দিতে চায়, আও ইসলাহিন বাইনান নাস, দুজনের মাঝে ঝগড়া মিটিয়ে দিতে চায়, একজনের সাথে আরেকজনের লিঙ্কেজ তৈরি করে দিতে চায়, এই মর্মে যারা এমনটি চায় তাদের বিষয়ে আল্লাহ বলছেন ওয়া মাইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য এমনটি করে যে এই ভাইয়ের সাথে এই ভাইয়ের সম্পর্ক গড়ালাম, তিনি তাকে নামাজ শিখাবেন, তিনি তাকে সৎ বানাবেন, তার সাথে তার রিলেশনশিপ গড়ালাম, তিনি তাকে সত্য বলা শিখাবেন, নামাজি বানাবেন, দান করা শিখাবেন, তার পাশে বাড়ি করলে একত্রে তারা একটা ভালো পরিবেশে থাকবেন, তার সাথে একত্রে সম্বন্ধ করলে মেয়েটা তার ছেলের কাছে বিয়ে দিলে দুজনে মিলে একটা সামঞ্জস্যতা তৈরি হবে। তার মানে তিনি নিতান্তই গরিব আর তিনি নিতান্তই ধনী মানুষ, দুজনে মিলে ব্যবসায়িক ভাবে সচ্ছল হয়ে যাবেন। এটা আল্লাহ বলছেন। এটা যদি এমন হয় যে একমাত্র আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠার জন্য, সমাজ সংস্কারের জন্য, কিছু মানুষ আপনি পাবেন নিবেদিত প্রাণ, এরা এইবারে কেউ মারা গেলে কাফনের কাফন নিয়ে দৌড়ে যায়, কেউ অ্যাক্সিডেন্ট করলে হসপিটাল নিয়ে যায়, কারো ব্লাড ডোনেশনের প্রয়োজন হলে দৌড়ে সেখানে গিয়ে ব্লাড দেয়। সব মানুষই কিন্তু এমন হয় না, সব মানুষ এমন হয় না। কিছু মানুষ হয় মানবিক, নিবেদিত প্রাণ। এই মানবিক এবং নিবেদিত প্রাণ মানুষগুলোর কথা আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন। এমন কোন নবী ছিলেন না যারা জনবান্ধব না, ব্যক্তি কেন্দ্রিক কোন নবী আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেন নাই। আমরা যারা ব্যক্তি কেন্দ্রিক, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমাদের দিয়ে দুনিয়ার এবং এই জাতির উম্মার কোনো কল্যাণ হয় না। এই জন্য এমন একজন নবীও নেই যারা ব্যক্তি কেন্দ্রিক নিজের পরিবার নিয়েছিলেন না, বরং নবী পাওয়া যায় জনগণকে সময় দিতে গিয়ে পরিবার ছেড়ে দিয়েছেন। জনগণকে দাওয়াতি কাজ করতে গিয়ে নূহ আপন স্ত্রী চির জাহান্নামী, তাকে দাওয়াতি কাজ ঠিকভাবে করতে পারেননি। নূহের আপন সন্তান চির জাহান্নামী, দাওয়াতি কাজ করে বুঝিয়ে জান্নাতের দৌড়ে উঠাতে পারেননি, এত বেশি কষ্ট ক্লেশ করেছিলেন। শুধু আল্লাহ বলছেন ওয়া মাইয়াফআল যালিকা বিতিগা মারদাতিল্লাহ, যারা এইভাবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য নিজেদেরকে উজাড় করে দেয়, এমন করে ইসলাহ করে, কল্যাণ করে, সাদাকা করে, ফাসাউফা নুতিহি আজরান আযীমা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করবেন পুরস্কার, অচিরেই এমন পুরস্কার দান করবেন যেটার কোনো ব্যাখ্যা বর্ণনা কোরআনে দেওয়া হয়নি। আজিম বলা হয়েছে। আজিম মানে বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। আজিম বলা হয় যার দৈর্ঘ্য প্রস্থ এটার কোনো সীমা রেখা নেই, এত বেশি কল্যাণ আল্লাহ তাআলা তাকে দান করবেন। সম্মানিত সুধী, আমাদের প্রত্যেকের হাতে হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন, মোবাইল সেট রয়েছে, আছে কিনা? আমরা চাইলে এই মোবাইলটি দিয়ে কল্যাণের কাজ করতে পারি, কল্যাণ শেয়ার করতে পারি, নেকের কাজ করতে পারি। আবার চাইলে এই মোবাইলটি দিয়ে আমি আমাকে ধ্বংস করে ফেলতে পারি। আমরা যদি আপনাকে তথ্য দেই, নভেম্বর 2023-এর তথ্য অনুযায়ী এদেশে, বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 19,36,00,000। ইন্টারনেট ব্যবহার করছেন 14 কোটি মানুষ। 14 কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। এবার এই মোবাইল ফোন, আমি বলেছি যেমন আমার প্রত্যেকটি খুতবা আমি তৈরি করি আমার মোবাইলে বসে বসে, কারণ কম্পিউটারের সামনে বসে এত সময় দেওয়ার সুযোগ আমার থাকে না। অনেক সময় যাতায়াতের পথে এই কাজটা করি, যেমন কালকে যেতে যেতে আমি করেছি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ বলছি, এখন এই মোবাইল ফোনটা আমার জন্য কি কি ক্ষতি করছে, কিভাবে এর থেকে আমাকে নিজকে গুছিয়ে রাখা দরকার এবং ব্যবহার বিধি কেমন হওয়া দরকার। যেহেতু আজকে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন এ বিষয় নিয়ে আলোচনা করছি, ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন, এ বিষয়ে আমরা কিছু পরামর্শ উপস্থাপন করছি। মোবাইল ফোনে যে পরিমাণ রেডিয়েশন দেয়, মাইক্রো ওভেনও সে একই পরিমাণ রেডিয়েশন দেয়। মোবাইল ফোনের মাত্রাতিরিক্ত ব্যবহার আসলে বিপজ্জনকের চেয়ে বেশি কিছু। 15 মিনিট মোবাইল ফোনে কথা বললে মস্তিষ্কের তাপমাত্রা 2 ডিগ্রি ফারেনহাইট বেড়ে যায়। শিশুদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ আরো বেশি। বিজ্ঞানীরা গবেষণা করে তাই মতামত দিয়েছেন 16 বছর বয়সের নিচে কোনো অবস্থাতেই বাচ্চাকে মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত না। ইতিমধ্যে আমার ফ্যামিলির কথাও বলছি, বাচ্চাকে খেতে না চাইলে মোবাইলে যে কোনো একটা গেমস অথবা বাচ্চাদের কার্টুন দেখাতে দিয়ে তাকে ভুলিয়ে খেতে দিতে হয়, খাওয়াতে হয়। এই বাচ্চার কাছাকাছি যে মোবাইল সেটটা, বিজ্ঞানীরা, মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের মতামত, বাচ্চার থেকে কমপক্ষে 7 ফিট দূরে মোবাইল রাখতে হবে। কারণ একটা অ্যান্ড্রয়েড সেট যে পরিমাণ রেডিয়েশন দেয়, একটু আগে আমরা বলেছি, একটা মাইক্রো ওভেন যার মধ্যে ডিম ভাজি করা যায়, যার মধ্যে একটা কিছু ঠান্ডা ছিল তাৎক্ষণিক গরম করে খাওয়া যায়, এটা যেই পরিমাণ রেডিয়েশন তাপমাত্রা দেয়, একটা মোবাইল ফোন একই পরিমাণ রেডিয়েশন তাপমাত্রা দেয়। তার মানে আমি আমার বাচ্চাকে ক্ষতি করতেছি, একদিকে এনার্জি খাওয়াচ্ছি, খাবার খাওয়াচ্ছি, অন্যদিকে রেডিয়েশন দিয়ে আমি আমার বাচ্চার ব্রেনের সব নার্ভেশন গুলো ধ্বংস করে দিচ্ছি। এ বিষয় থেকে আমাদের যেন আল্লাহ হেফাজত করেন। মোবাইল ফোনের সঠিক ব্যবহার সম্পর্কে আমরা যেটা পরামর্শ দিতে চাই, 20 সেকেন্ডে কথা শেষ করা উচিত। কোথায় আছো? আমি বাসায়। বাজারে আসবা? জি আসতেছি। অমুক দোকানে আমাকে পাবেন। এই কথা বলতে 9 সেকেন্ডও লাগেনি। কিন্তু আপনি মোবাইলে এত বেশি কথা কেন বলবেন যে কথার কারণে আপনি মোবাইল এখানে ধরছেন, আপনার কথা এখান দিয়ে যাচ্ছে, এখান থেকে কথা রিসিভ হচ্ছে, এখান থেকে কথাটা আপনি শুনছেন, তার থেকে এখানে অ্যান্টেনার থেকে এখানে আসছে। আপনি দেখেন উন্নত বিশ্বে প্রায় 40 তলা ভবনের উপরে টাওয়ার দেওয়া হয়। কত তলা ভবনের উপরে? 40 তলা বিশিষ্ট ভবনের উপরে টাওয়ার স্থাপন করা হয়, যাতে করে নিচে জন্মানো তরুলতা, গাছপালা, ফল ফলাদি এতে কোনো সমস্যা না হয়, বাচ্চাদের কিংবা মানবীয় গুণাবলীর যারা পশু পাখি যারা রয়েছে এদের উপরে যেন কোনো প্রভাব, রেডিয়েশনের প্রভাব না পড়ে। কিন্তু আমার দেশে একেবারে ফ্লোর থেকে, মাটির লেভেল থেকে একটা টাওয়ার বাঁধানো হয়, যা 3 তলা বিল্ডিং এর সমান উঁচুও নয়। তার মানে এটা কি জনবান্ধব না জনগণের ক্ষতিকর? তার মানে নির্দিষ্ট টেলিকমিউনিকেশনের নির্দিষ্ট নীতিমালা না থাকায় মোবাইল কোম্পানিগুলো যত্রতত্র টাওয়ার স্থাপন করে আমাদের ফলমূল উৎপাদনে যেভাবে ক্ষতি হচ্ছে, ঠিক সেভাবেই মানুষগুলো আস্তে আস্তে ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার, স্তন ক্যান্সার, হার্ট অ্যাটাক এই জাতীয় রোগে আস্তে আস্তে করে ভাইব্রেট হচ্ছে। এমনকি আমাদের নারিকেল, সুপারি এই জাতীয় ফল ফলাদি আস্তে আস্তে কমে যাচ্ছে। কারণ আপনার কানে যখন আসে তখন আপনি ফোন ইউজ করেন, কিন্তু রেডিয়েশনটা বেশি পায় উঁচুতে যে গাছগুলো দাঁড়িয়ে আছে, এটা তো তার সর্বাক্ষণিক রেডিয়েশন পাচ্ছে। শুধু আমাদের দেশে থাইরয়েড ক্যান্সার প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করে এবং বন্ধ্যাত্বতা আগের চেয়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর সম্ভাব্য প্রধান কারণ হিসাবে আমরা উপস্থাপন করতে চাই মোবাইল ফোন টাওয়ার স্থাপন এবং মোবাইল ফোনের অনিয়ন্ত্রিত ব্যবহার। যে বর্ণের প্রথম জীবনে থাইরয়েড ছিল না, ডাক্তার বলছে এখন থাইরয়েড। থাইরয়েড এটি এমন একটি রোগ যেটি ডায়াবেটিস থেকেও মারাত্মক।
থাইরয়েড থাকলে বাচ্চা কনসিভ হয় না। থাইরয়েড থাকলে ধরা পড়লে একেবারে মৃত্যু পর্যন্ত ঔষধ সেবন করতে হয়। তাহলে এটা থাইরয়েডটা কেন তৈরি হলো? আপনি বেশি মোবাইল ফোন ইউজ করেছেন, অ্যান্ড্রয়েড সেটে বেশিক্ষণ তাকিয়েছিলেন, এটা গরম হয়েছে আপনি জানেন না, মাথার কাছে রেখে বালিশের কাছে রেখে ঘুমিয়েছেন। অথচ বিজ্ঞান বলছে, স্বাস্থ্য বিজ্ঞান বলছে এই মোবাইল ফোন ঘুমানোর সময় কমপক্ষে 5 ফিট দূরে রাখবেন এবং চার্জে দিয়ে ঘুমাবেন না। রাতে বিজলি চমকালে, বিদ্যুতের লোড শেডিং হলে, বিদ্যুতের লোড বাড়লে কমলে এটা যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। একাধারে 15 মিনিটের বেশি কথা বললে মোবাইল ফোনে এটা আপনার এখানকার স্কিন গুলো সব গরম করে দেয়। এখানে কানের নিচে অথবা এখানে ক্যান্সার জাম তৈরি হতে পারে, নার্ভেশন গুলো সব নড়বড় হয়ে যেতে পারে। ব্রেন তো থাকে আমাদের পিছনে, মোবাইলের উপরের অংশ যেখানে শোনেন এটাও থাকে পিছনে, তার মানে সরাসরি এখানে অ্যাটাক করে। এই জন্য আমরা যে তথ্যগুলো উপস্থাপন করছি এই জন্য করছি যাতে করে আল্লাহ তাআলা আমাদের সুস্থতা এবং সুস্বাস্থ্য দান করেন, সাথে সাথে আমরা যেন মোবাইল ব্যবহারে আরেকটু সচেতন হই। শুধু মোবাইল ফোন ব্যবহারের সময়, কথাবার্তা আদান প্রদানের সময় নির্গত তেজস্ক্রিয় রশ্মি বা রেডিয়েশনের প্রভাবে মানব দেহের ক্ষতি হয়ে থাকে। সবাই কানে অথবা মাথার পাশে ফোন ধরে কথা বলে। ইদানিং কালের যুবকেরা এখানে কানে ভিন্ন একটা তার লাগিয়ে রাখা লাগবে কন্টিনিউ, ঘুমায় তারপরে তার কানের মধ্যে হেডফোন আছে। আবার আরেকটা সিকলের মতো মোডা, এটা শুধু ঘেটের উপরে যে ঝুলানো থাকে, রিংটোন বাজলে এটা কানের মধ্যে সাথে সাথে ঢুকায়। তার মানে তার ঘাড়ের উপরে মোবাইলের একটা যন্ত্র লুকিয়ে রাখছে। তিনি জানেন না তাকে যে তিনি ক্যান্সারের রোগী বানাচ্ছেন, রেডিয়েশনে ভুগে তিনি যে মৃত্যু তার কাছে ডেকে আনছে তিনি এটা জানছেন না। শুধু অর্থাৎ মাথার পাশে ফোন ধরে কথা বলার সময় মোবাইল থেকে নির্গত রেডিয়েশন মস্তিষ্কের কোষগুলোকে সংস্পর্শে চলে আসে, ফলে মস্তিষ্ক তথা দেহের অন্যান্য অংশের প্রভাব পড়ে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি হতে পারে। বর্ণ, গন্ধ, শব্দহীন এবং অদৃশ্য মোবাইল টাওয়ারের রেডিয়েশন বা তেজস্ক্রিয়া নির্গত বিকিরণ মানব দেহে ও জীব জগতের জন্য ভয়াবহ ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে শিশুর থেকে কমপক্ষে 5 থেকে 7 ফিট দূরে মোবাইল রাখতে হবে। রাতে ঘুমানোর সময় মোবাইল কমপক্ষে 7 ফিট দূরে রাখতে হবে। আবাসিক এলাকা থেকে দূরে লোকালয় বা বাইরে কমপক্ষে 40 তলা ভবনের উঁচুতে মোবাইল ফোন টাওয়ার স্থাপন করতে হবে, এটি সময়ের দাবি। আপনি দেখুন আমাদের মূল কমে গিয়েছে, উৎপাদন কমে গিয়েছে। আমাদের সমাজের মধ্যে ক্যান্সার, ব্লাড ক্যান্সার, স্কিন ক্যান্সার এবং ব্রেন টিউমার, ব্রেন ক্যান্সারে মানুষ ভুগছে। তার মানে রেডিয়েশনের ফলে এমন প্রভাব পড়ছে, যেটা আমাদের গবেষণা নয়, যারা প্রথম টাওয়ার স্থাপন করেন সে বিজ্ঞানী, আমেরিকান বিজ্ঞানীদের তথ্য এটা। সুতরাং আমাদের প্রথম দাবি এবং আমাদের সকলের যেন এটা হয়, যেন 40 তলা ভবনের উপরে টাওয়ার গুলো স্থাপন করা হয়। নিচে স্থাপনের কারণে, রেডিয়েশনের কারণে আমরা তীক্ষ্ণ মেজাজে ভুগছি, হঠাৎ গরম হয়ে যায়, অ্যাবনর্মাল ভাব করছি, অ্যাটিটিউড করছি আমরা। শুধু মোবাইল রেডিয়েশন কিভাবে কাজ করে? মৌলিক কিছু কর্মকাণ্ড সম্পন্ন করার প্রয়োজনে প্রতিটি মোবাইল ফোনকে কিছু পরিমাণ বিদ্যুৎ, চৌম্বকীয়, তেজস্ক্রিয়তা তথা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত হয়। মোবাইল ফোন রেডিও ওভেন বা বেতার তরঙ্গের মাধ্যমে সিগন্যাল প্রেরণ করে। এই রেডিও ওয়েভ আছে রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি, যা আসলে এক ধরনের বিদ্যুৎ চৌম্বকীয় তেজস্ক্রিয়তা। রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা কি? আমরা যখন মোবাইল ফোনে কথাবার্তা বলি তখন ফোনের ট্রান্সমিটারটি আমাদের মুখ থেকে নির্গত শব্দকে গ্রহণ করে সেটিকে ধারাবাহিক সাইন ওয়েভে সংকেতিত করে। সাইন ওয়েভ হচ্ছে এক ধরনের অনির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ, যেটি ফোনের অ্যান্টেনা থেকে নির্গত হয়ে ইথারে প্রবাহিত হয়। সাইন ওয়েভকে মাপা হয় ফ্রিকোয়েন্সি দিয়ে। ফ্রিকোয়েন্সি হচ্ছে একটি তরঙ্গ কতবার ওঠানামা করে তারই হিসাব করে আমাদের মুখ থেকে নিঃসৃত শব্দকে সাইন ওয়েভে রাখা হয়। তখন ট্রান্সমিটার ওই সিগন্যাল বা সংকেতকে অ্যান্টেনার কাছে প্রেরণ করে, অ্যান্টেনা আবার এই সিগন্যালকে অন্য প্রান্তে পাঠিয়ে দেয়। দেখুন, এই মিলে মেডিকেল সায়েন্সের বিজ্ঞানীদের যত তথ্য এখানে আছে, আমার মনে হয় আপনারা এই জাতীয় সবগুলো তথ্য শুনলে ধৈর্যচ্যুতি হবে, আমার জুমার সময়টি এলোমেলো হয়ে যাবে। এই জন্য আমি ক্ষতিকর প্রত্যেকটি দিক উপস্থাপন না করে আমি শুধু কিছু পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে সুইডিশ গবেষক তার গবেষণা রিপোর্টে বলেছেন, 2007 সালের গবেষণা এটা, তখনও অ্যাভেলেবেল বাংলাদেশের মোবাইল সকলের হাতে নেই। এখন তো মোবাইল ব্যবহারকারীর সংখ্যা 19 কোটি 36 লাখ। আবার ইন্টারনেট ব্যবহার করছেন 14 লাখ মানুষ, এর চেয়ে কিছু বেশি মানুষ। তো তারা বলছেন যদি কেউ 10 বছর যাবত অ্যান্ড্রয়েড সেট ইউজ করে এবং এই যে আমি টাচ করছি
বানানা আরবিতে বলা হয় এই যে আমার হাতের টিপ সই, হাতের যে টিপ দেওয়ার জন্য স্কিন, এটাকে আরবিতে বানানা বলা হয়। এটা দিয়ে বারবার টাচ করছে একটা মানুষ অসংখ্যবার, কারণে অকারণে নোটিফিকেশন আসছে, মেসেজ আসছে, চাই ফেসবুকে এখন কি খবর আছে, চাই আমার ইউটিউবে কি আসছে, এরপরে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপটা চেক করি, ইমোটা চেক করি, এভাবে করবে করে কতবার যে উনি এটা বের করেন আর তাকান দেখেন, এটা নিজেও জানেন না। কিন্তু পরিসংখ্যান বলছে এটি আমাদের স্বাস্থ্যের জন্য কোনোভাবেই স্বাস্থ্যসম্মত নয়। তাহলে কি করব? আপনি যদি ভাবেন যে 3 মিনিটের বেশি কারোর সাথে কথা বলতে হবে, তাহলে এভাবে দূর থেকে লাউড স্পিকার দিয়ে কথা বলবেন, অনেক দূরে ফোন। আর যদি বেশি জরুরি হয় ফোনে বলবেন যে ঠিক আছে তুমি এটা লিখে পাঠাও, মেসেজ করো, আর না হয় সরাসরি কথা বলবো। মোবাইল ব্যবহার আমাদের যা করেছে, অমনোযোগিতা বাড়িয়েছে। গবেষকরা দেখছেন একটা মানুষ আগে যেভাবে অ্যাটেনশন নিয়ে একটা বিষয় আত্মস্থ করতে পারতেন, এখন আর সেটা পারেন না। আপনি যেন কে? ও কি যেন নাম আপনার? আরে ভুলে গেছি ভাই, ঠিক আছে ঠিক আছে। এই যে আপনার অমনোযোগিতা চিরচেনা ব্যক্তিকে অচেনা বানিয়েছে, মুখস্থ করা বিষয়টা ভুলিয়ে দিয়েছে। এটা একটা কুপ্রভাব আপনার জীবনে ফেলেছে এই অ্যান্ড্রয়েড সেট। সাধারণ অসুস্থতা, আমরা আসলে যে অসুস্থতায় ভুগছি তার 20 থেকে 30 বার ব্যাকটেরিয়া বা ভাইরাস আমরা মনে করি খাবারের সাথে যায়, বাকি 70% ভাইরাস, রেডিয়েশন, তেজস্ক্রিয়া বা অন্যান্য কিছুর মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। বেশি মোবাইল ফোন ব্যবহার করার কারণে আমাদের চোখে সমস্যা হয়। বিজ্ঞানীদের পরামর্শ ছিল এমন, ন্যূনতম 16 ইঞ্চি দূরত্বে ফোন ব্যবহার করা। আমি এখানে ফোন ধরেছি, এটা 8 ইঞ্চি দূরত্ব। 16 ইঞ্চি মানে কি? 12 ইঞ্চিতে যদি 1 ফুট হয়, 16 ইঞ্চি মানে আরেকটু বেশি। 1 ফিট মানে এইভাবে দূরের থেকে কি কেউ ফোন টাচ করে ব্যবহার করে? তার মানে রাতের বেলা এভাবে করে। আর যুবকেরা এভাবে গামছার নিচে করে, লেপের নিচে করে, কম্বলের নিচে এভাবে টিপে চোখের কাছে এনে একবারে আপনার লাইটকে জিরো করে দিয়ে ফলাফল হয় কি? এটা আমার জন্য যে ক্ষতি বয়ে আনে তা অনেক ক্ষতিকর। তবে আমি যদি 20 সেকেন্ড বিশ্রাম নেই, অনেকক্ষণ তাকিয়ে একটু বিশ্রাম নেওয়া দরকার। চোখের প্রেসার আছে, আমরা জানি কিনা? চোখের রোগী যারা তারা জানে না, চোখের প্রেসার হয়। প্রেসার হওয়ার কারণে চোখ মাঝে মধ্যে ফল করে, দীর্ঘক্ষণ আলোর দিকে তাকিয়ে থাকলে, পড়ালেখা করলে মাথা ঘুরে যায়। শুধু এই স্বাস্থ্য বিষয়ে যে কথাগুলো বলছি, মানসিক চাপ বেড়ে যায়, স্নায়বিক সমস্যা বেড়ে যায়, হার্টের সমস্যা বেড়ে যায় যদি আমরা অ্যান্ড্রয়েড সেটগুলো এভাবে অনিয়ন্ত্রিতভাবে ব্যবহার করি। শুক্রাণু ও গুণগত মান পরিমাণ হ্রাস পায়। যে শুক্রাণু থেকে মিন নুতফাতিন আমশাজ মানব জাতি তৈরি হয়, এমন এক ফোঁটা নাপাক পানি, এটা তৈরিতে বাধাগ্রস্ততায় এটা হয়। শ্রবণ শক্তি হ্রাস পায়, মানে 18 থেকে 25 বছরের মধ্যে মানুষের যে শ্রবণ শক্তি, এটা কোন ডাক্তার 18 বছরের আগে কাউকে অস্ত্রোপচার করেন না, যেমন চোখের রোগীকে অপারেশন করেন না। কেন? হাড় কাটতে হবে। হাড় বৃদ্ধি পায় 18 বছর পর্যন্ত। এখন যেটা বৃদ্ধি পায় 18 বছর পর্যন্ত, বাচ্চাকে যদি ছোটবেলায় আপনি তুলে দেন অ্যান্ড্রয়েড সেট, এই বৃদ্ধিতে বাধা প্রাপ্ত হলো। এটা হাড় হতে পারে, স্কিন হতে পারে, নার্ভেশন হতে পারে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। গর্ভাবস্থায় ঝুঁকি বাড়ে। এরপরে অনেক সময় এভাবে কথা বললে, আমার এই হাতটা ভাঁজ করা ছিল, হাতে পেইন হয়, কোনোতে পেইন হয়, এখানে ধরে রাখার কারণে এইখানগুলো, আমার হাতের আঙ্গুলগুলো, হাতের পেট গরম হয়েছে, কান গরম হয়েছে, এখানে নার্ভেশন গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে মাথা ব্যথা, ঘাড় ব্যথা শুরু হয়েছে। দীর্ঘক্ষণ আমি এমন ছিলাম। অনেকে আবার মোবাইলটাকে এভাবে দিয়ে কথা বলে, যেই কথা বলেন উনি 2 হাতে কাজ করতেছে, মনে হয় এটা একটা ডিজিটাল কোনো পদ্ধতি। আসলে তিনি তার নিজকে ঘাড় ব্যথার মধ্যে নিমজ্জিত করছেন, তিনি নিজকে ধ্বংসের পথে পৌঁছাচ্ছেন। শুধু অস্থি সন্ধিগুলোর ক্ষতি হয়, যেটা আমরা নার্ভেশনের কথা বলেছিলাম। এরপরে নোমোফোবিয়া একটা রোগ আক্রান্ত হয়। এটা হলো অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে মনের মধ্যে সবসময় মোবাইল আছে কিনা, মোবাইলটা কই, ঘুমের থেকে উঠে মোবাইলটা কই, সরে নিয়ে গেল কিনা, আমার মোবাইলটা কই, আমার ওয়াইফ দেখলে যদি আবার কোনো সমস্যা হয়, মোবাইলটা কই, ওয়াইফ মনে করে হাজবেন্ড দেখলে যদি নোটিফিকেশন দেখলে সমস্যা হয়। সবাই তো এমন না, কিছু এমন মনের মানুষ থাকতে পারেন। তার মানে এই যে এই রোগটার নাম হচ্ছে নোমোফোবিয়া। হঠাৎ রিংটন শোনা, হঠাৎ রিংটন বেজে উঠলে মাথার মধ্যে মনে আঘাত করলো। অনেকে রিংটন গুলো এভাবে বিকট শব্দের হয়, অথবা গান হয়, অথবা যে কোনো কিছু হতে পারে। মেজাজ খিটখিটে হয়ে যায়, চিন্তা শক্তি কমে যায়। পর্ণ আসক্তি, যেটা আসলেই বলতে চেয়েছিলাম আমি, পর্ণ আসক্তি, এটা ইনস্টাগ্রাম হতে পারে,
এটা হোয়াটসঅ্যাপ ইমো গ্রুপে হতে পারে, যে ফ্রি সেক্স করা হয়, এই জাতীয় গ্রুপ খোলা হয়েছে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য। ইউটিউব খুললে আপনার চরিত্র অনুযায়ী, আপনার রুচি অনুযায়ী আপনাকে নোটিফিকেশন দেওয়া হবে। আপনি যদি ভালো মানুষ হন, এটা ওয়াজের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, তাহলে বারবার আপনাকে নোটিফিকেশন দিবে একটা ওয়াজের, একটা সংবাদ মাধ্যমের। কিন্তু আপনার তো চাওয়া ছিল অন্যরকম, আপনি সাবস্ক্রাইব করেনও নাই, কিন্তু ইউটিউব কোম্পানি দেখেছে আপনি পর্নোগ্রাফি করেন, এই জন্য ওরা আপনাকে বারবার নোটিফিকেশনে পর্নোগ্রাফি অ্যাড্রেস করে, যে ও আরো দেখুক, আমাদের আরো ইনকাম হোক। শুধু আমরা কি এগুলো করে নিজদেরকে জাহান্নামের পথে হাঁটাচ্ছি এবং নিজদেরকে ধ্বংস করছি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, সময়ের অপচয় করছি, যে সম্পর্কে আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন। এই মোবাইল ফোন মানুষের সংসার ভাঙা অথবা অবৈধ সম্পর্ক কিংবা বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্ক পর্যন্ত ঘর ভেঙে দিয়েছে, পৌঁছে দিয়েছে। আমরা ইনশাল্লাহ মোবাইল ফোন ব্যবহারে কিংবা আমরা যে টাওয়ারের কথা বলেছি, রেডিয়েশনের কথা বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি থেকে বাঁচান। আরেকটি যে বিশ্ব তথ্য সমাজ থেকে যে তথ্য আমরা পেয়েছি, তথ্য বিভ্রাট, তথ্য সন্ত্রাস, এর থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।